আসসালামু আলাইকুম। স্বপ্নে খামারের পক্ষ থেকে জানাই সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা। দর্শক, আশা করি সবাই ভালো আছেন। নতুন এক ভিডিওতে চলে আসলাম আপনাদের মাঝে। আজ আপনাদেরকে দেখাবো ঘাসের বিষয়। অনেক প্রবাসী ভাই কিংবা আমার মতন জব করে অনেক মানুষ আমাকে ফোন দিয়ে বলছে, ভাই আমি নতুন উদ্যোক্তা, একদম নতুন উদ্যোক্তা, তো আমি গরু লালন পালন করতে চাচ্ছি। তো ঘাসটা আসলে ঘাসের তো বিকল্প নেই, গাভী গরু মানেই ঘাস। ঘাস যদি না থাকে তাহলে আপনি গরু লালন পালন করে কখনোই সফল পথ অর্জন করতে পারবেন না দর্শক। এই জন্য ঘাস আগে, গরু পরে। তো এই জন্য এই ঘাসের বিষয়টা আমি আপনাদের মাঝে আজ তুলে ধরবো। কী ধরনের ঘাস লাগাইলে আপনারা লাভবান হতে পারবেন, বা গরু অনায়াসে 2-4-5টা গরু, 1 বিঘা জমিতে 5-7টা 8টা গরু পর্যন্ত আপনি লালন পালন করতে পারবেন। এই বিষয়বস্তুগুলো আমি তুলে ধরবো। তার আগে আপনাদেরকে একটু, যেহেতু মাঠে আসছি, মাঠের বিষয়টা একটু খুলে বলি। এটা হলো ভাঙ্গুরা, এটা একদম মেইন পজিশনে আপনারা দেখতে পাচ্ছেন, এটা ভাঙ্গুরা। আর এটা হলো আপনার হারোপাড়া গ্রাম। হারোপাড়া গ্রামের পাশেই এটা হলো ভবানীপুর। এই ভবানীপুর এলাকাটা অনেক বড় একটা এলাকা, বিশাল বড় একটা গ্রাম। আর এই মাঠটা আপনারা দেখতে পাচ্ছেন, এই মাঠটা হলো ভাঙ্গুর দক্ষিণ পাড়া, অর্থাৎ ভাঙ্গুর দক্ষিণ পাশে এই মাঠটা হারোপাড়ার লোকেরও আছে, ভবানীপুরের লোকের আছে, তো এখানে ভদ্রপাড়ার লোকেরও আছে, অনেক মানুষের আছে। যাই হোক, তো আমাদের বাড়িটা যে এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন, এটা আমাদের বাড়ি। আমাদের বাড়ির ওই পাশে আছে বিশাল বড় ভবানীপুর মাঠ। তো দর্শক, যাই হোক, আমি আপনাদেরকে বিষয়বস্তুগুলো কী জন্য আসলে অনেক প্রবাসী ভাইরা আমাকে ফোন দিয়ে বলছে যে ভাই কী ধরনের ঘাস, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো নিপিয়ার ঘাস। এই যে নিপিয়ার ঘাস, এই নিপিয়ার ঘাসটা আসলে ঘাস এখন আমাদের বাংলাদেশে বিভিন্ন রকমের ঘাস আছে। নিপিয়ার ঘাস আছে, তারপরে আপনার পাংচুং ঘাস আছে, জার্মানি ঘাস আছে, জার্মানি হাইব্রিড আছে, তারপর হচ্ছে গ্যামা আছে। তো সবচাইতে ভালো আমার মনে হয় নিপিয়ার। নিপিয়ার কেন ভালো বলতেছি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি আর বলার চেষ্টা করি। এখানে কিন্তু ঘাস অলরেডি কেটেছে আর কি। তো এটা তো দর্শক, একদম নতুন উদ্যোক্তা যারা, নতুন গরুপ্রেমী, অনেক মানুষ আমাকে ফোন দিয়ে বলছে যে ভাই আমরা ঘাস লাগাইতে চাচ্ছি, কোন ঘাসটা লাগাইলে আমরা 2-4-5টা গরু লালন পালন করতে পারবো 1 বিঘা জমিতে। আপনারা এই যে দেখতে পাচ্ছেন, এটা নিপিয়ার ঘাস, এই ঘাসটা লাগাতে পারেন। এই ঘাসটা অনেক ভালো ঘাস। আর এছাড়া মনে করেন যে জার্মানি হাইব্রিড আছে, ওটা পানির ভিতরে হয়। আর একটা আছে হলো পাংচুং ঘাস আছে, ও ঘাসটা অনেক ভালো ঘাস। নিচে দাবা। তো এখান থেকে এই যে পিচ্চিরা সব শাপলা ফুল তুলায় ব্যস্ত ছিল। আচ্ছা ঠিক আছে, যাও, ভালো থেকো সবাই, টাটা টাটা টাটা। আচ্ছা, আল্লাহ হাফিজ, যাও। তো দর্শক, আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। এই নিপিয়ার ঘাসটা অনেক বাড়তি আয়। আপনারা যারা নিপিয়ার ঘাস নিয়ে কাজ করতে চান কিংবা নিপিয়ার ঘাস লাগাতে পারেন, তবে এটা কিন্তু কাটিং হয়। এটা 1 বিঘা জমিতে প্রায় আপনার 7-8টা গরু অনায়াসে লালন পালন করতে পারবেন, গাভী গরু। তবে যদি ভালো ঘাস হয়, তবে এটা অনেক ভালো ঘাস হয়। আর এটা কাটিং, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা কাটিং হিসেবে লাগাতে হয়। এই বিষয়বস্তুগুলো অনেক মানুষই জানেন আপনারা, এমন কোনো কিছু না। তারপরে আমি আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি, একটু বুঝিয়ে দিই আর কি। এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো আপনার, এই ঘাসগুলো বেচন রাখে আমাদের এই অঞ্চলে। সাধারণত বর্ষা মাস 4 মাস, 3-4টা মাস, তার মানে এই ঘাসগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে দর্শক। এই ঘাসগুলো সবই যে এখন আর হয়তো একবার কাটতে পারবে, আর একবার কাটতে পারবে, পানি অলরেডি চলে আসছে। তো পানি আসলেই এই ঘাসগুলো সব নষ্ট হয়ে যাবে। আর অনেক মানুষই আছে এগুলো বেচন রাখে, ঘাস কাটে না। এই বেসনগুলো এরকম কুশলের মতন, যে দেখছেন আগের মতন কুশল হয়ে যায়, ওইরকম অবস্থায় এই যে এখানে কাটিং হয়। আমার হাতে আসলে কাঁচি নিয়ে থাকলে কাটে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতাম। তো এইভাবে এইভাবে লাগানো হয়, এইভাবে লাগায় দিয়ে এখানে কেটে দেওয়া হয়। কাটা অবস্থায় যে এরকম হয়ে যায়, এরকম হয়ে এই ভিতর দিয়ে তার মানে কুশি বের হয়, যে এরকম গাছ হয়ে যায়। তো যাই হোক, আমি আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করলাম। আপনারা যারা গরু লালন পালন করবেন, আগে কিন্তু ঘাস লাগাইতে হবে, ঘাসের বিকল্প নেই। যদি ঘাস না থাকে তাহলে কিন্তু আপনি গরু লালন পালন করতে পারবেন না। অবশ্যই এই বিষয়বস্তুগুলো মাথায় রেখে গরু লালন পালন করার চেষ্টা করবেন।
আমি আপনাদেরকে দেখা, এটা হলো জার্মানি হাইব্রিড, জার্মানি হাইব্রিড ঘাস। এই যে দেখতে পাচ্ছেন, এটা পানির ভিতরে হবে, আবার আপনি শুকনো জায়গায় হবে। এটা এই যে দেখে রাখেন, এটা হলো জার্মানি হাইব্রিড। জার্মানি হাইব্রিড এটা পরিত্যক্ত যে জায়গাগুলো আছে, জায়গাগুলোতে আপনি ফালাই দিলে লতার মতন হয়ে এই ঘাসগুলো হয়ে যায়। আর আমি আপনাদেরকে একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি। এই ঘাসগুলো কিন্তু আমি এক সময় তো মানে এইখানে লাগিয়েছিলাম, তো এখন অনেক হয়ে গেছে এই ঘাসগুলো। দেখেন এখন কিন্তু সারা পুকুরি হয়ে গেছে প্রায়। এই যে এটা কিন্তু পানি, একদম পানির ভিতরে। এটা জার্মানি হাইব্রিড ঘাস। এই ঘাসটা আপনাদের যাদের পুকুর আছে, পরিত্যক্ত জায়গা, অনেক জায়গা পড়ে আছে, আপনারা কিন্তু এই ঘাসগুলো লাগাইতে পারেন। এই ঘাসগুলো তার মানে এগুলো হয় আর কি। এই ঘাসগুলো হয় কেমন, আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এটা এই যে এরকম হয় আর কি। তো এই যে দেখতে পাচ্ছেন, এই যে এই ঘাসগুলো আপনি যদি পুকুর হয়, এরকম নদী হয়, এই নদীর ভিতরে কিন্তু ফালায় রাখলে কিন্তু এই ঘাসগুলো হয়ে যায়। এই যে দেখেন কত সুন্দর এই ঘাসগুলো হয়েছে, নদীর ভিতরে ফালায় রাখছে পুকুরের ভিতরে, মানে পরিত্যক্ত জায়গা, অপরিত্যক্ত জায়গা, অর্থাৎ যে পুকুর আছে আপনাদের, অনেক মানুষের, অনেক ভাই ব্রাদারের আছে পুকুর, পরিত্যক্ত জায়গা আছে। এই ঘাসের যে শাখাগুলো আছে, এগুলো ফালায় রাখলেই অটোমেটিকলি এই ঘাসগুলো হয়ে যায়। তো যাই হোক, আমি এই ঘাসগুলো আমিতে লাগিয়েছিলাম। তো আসলে অনেক ঘাস হয়ে গেছে, দেখেন অনেক ভালো ঘাস হয়ে গেছে। এক সময় আমি এইখানে আসলে লাগিয়েছিলাম, লাগানোর পরে এখন দেখেন এই ঘাস কত সারা পুকুর দিয়ে হয়ে গেছে, কত ঘাস হয়ে গেছে। তো দর্শক, যাই হোক, আপনারা যারা এরকম ধরনের ঘাস পরিত্যক্ত জায়গায় লাগাবেন, আর সমস্যা নেই, আমার সঙ্গে যোগাযোগ করে ইনশাল্লাহ আমি এই ঘাস দিতে পারবো অসংখ্য। আপনার যত লাগে আমি ঘাস দিতে পারবো। আমি আরেকটা ঘাস আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, সেটা হচ্ছে যে এটা পাংচুং ঘাস। পাংচুং ঘাসটা দেখতে কেমন? পাংচুং ঘাসটা এই যে দেখেন, পাংচুং ঘাসটা এইগুলো হলো পাংচুং ঘাস। এটা হলো পাংচুং ঘাস। এই যে দেখতে পাচ্ছেন, এটা পাংচুং ঘাস। এই যে এই পাংচুং ঘাসগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এটা অনেক বড় এবং দেখতে অনেক সুন্দর দেখা যায়। ঘাসগুলো আসলে বড় হতে সময় লাগে না, কিন্তু এই যে দেখতে পাচ্ছেন, এই যে হালকা একটু তার মানে গরমের সময়, অতিরিক্ত গরমে এই ঘাসগুলো হয় না, অতিরিক্ত ঠান্ডায় এই ঘাসগুলো হয় না, বেশি বৃষ্টি হলে এই ঘাসগুলো হতে চায় না, এটা হলো সমস্যা। তো যাই হোক, এই যে ঘাসগুলো কুশলের মতন, একদম আগের মতন অনেক মোটা, অনেক। এই ঘাসটা আসলে এই একদম মাথা থেকে নিচ পর্যন্ত তার মানে অনেক রসালো এই ঘাসটা। আর আপনার মাথায় অনেক নরম, একদম মাথা থেকে নিচ পর্যন্ত একদম রসালো নরম। তো এই ঘাসটা আসলে গরু খেতে অনেক তৃপ্তি অনুযায়ী এভাবে খায়। এই ঘাসটার সমস্যা হচ্ছে যে অতিরিক্ত বর্ষণে আর অতিরিক্ত গরমে হয় না। এই যে চ্যাটচ্যাট করতেছে দেখেন, তার মানে ঘাস বড় হওয়ার কোনো অবস্থাই নেই, এখন একটু গরম পড়ছে। এটাই হলো এই ঘাসের সমস্যা। না হলে ঘাসটা যদি স্বাভাবিক আবহাওয়া থাকে না, ঘাসটা অনেক দ্রুত বড় হয়। তারপরে আপনার এই ঘাসে আসলে পানির বিকল্প নেই। নিপিয়ার বলেন, পাংচুং বলেন, পানি দিতে হবে। পানি পর্যাপ্ত পরিমাণ রসালো, এর গোড়ায় যত রস থাকবে অত দ্রুত বড় হবে। আর সারের তো বিকল্প নেই, সার তো সবসময় দিতেই হবে। ইউরিয়া, পটাশ, মাইটে সার, এগুলো মনে করেন যে পর্যাপ্ত পরিমাণ আমাদের মারতে হয়। তো পটাশ না, সরি, ইউরিয়া, মাইটে সার, এটা পর্যাপ্ত পরিমাণ এই তার মানে ঘাসকে আসলে দ্রুত বড় করার জন্য খুবই তার মানে দিতে হয়। তো দর্শক, যাই হোক, আপনারা যারা নিপিয়ার ঘাস, পাংচুং ঘাস, এগুলো টোটালি আসলে গরুর জন্য বিখ্যাত। আপনারা গরুর যারা লালন পালন করেন, অবশ্যই এই ঘাসের বিকল্প নেই।
অতিরিক্ত গরম, এত গরমে আমি কথা বলতে পারতেছি না দর্শক। যাই হোক, ছোট্ট ভিডিও, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন, ভালো মন্দ কমেন্ট বক্সে জানিয়ে দিন। আবার আপনাদেরকে বলি, এটা হলো পাংচুং ঘাস আর এটা হলো নিপিয়ার ঘাস। এই যে নিপিয়ার ঘাসটা অ্যাকচুয়ালি গ্রোথ শক্তি খুব কম, তার মানে বড়ো হয় খুব চলোভাবে, ধীরে ধীরে বড় হয়। আর পাংচুং ঘাসটা খুব দ্রুত বড় হয়। তবে এই ঘাসটা রসালো থাকতে হবে, পানি থাকতে হবে, এটারও রসালো থাকতে হবে, পানি থাকতে হবে, পানি দিতে হবে, সার ঠিক মতন দিতে হবে। তো এগুলো যদি ঠিক মতন পরিচালনা না করা যায় তাহলে কিন্তু কোনো ঘাসই বড় হবে না। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে ছোট্ট ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।